তাকে বলার কি দরকার ছিল, এটা কেনার কি দরকার ছিল, তাদেরকে নিমন্ত্রণ করার কি দরকার ছিল, তাকে বকার কি দরকার ছিল। তো আজকের এই ক্লাসে এই সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো আমরা আমাদের বাংলা ভাষায় প্রচুর বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব। তো মূল ক্লাসে যাবার আগে তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এইরকম আরও অনেক ক্লাস পৌঁছে দিতে পারি। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে তাকে বলার কি দরকার ছিল, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা কখন বলি যে তাকে বলার কি দরকার ছিল, তাদেরকে নিমন্ত্রণ করার কি দরকার ছিল, অর্থাৎ না বললেই বেটার হতো বা ভালো হতো, প্রয়োজন ছিল না। তো এইরকম সেন্সে আমরা কথাগুলোকে বলে থাকি। তো তাকে বলার কি দরকার ছিল এই সেন্টেন্সটাকে আমরা বলবো what was the need, what was the need to। তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের মেইন ফর্ম। তো তাকে বলার কি দরকার ছিল, এই যে সেন্টেন্সটি এর মধ্যে ভার্ব হচ্ছে বলা। তো টেল, হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল হিম অথবা হার, এখানে প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। সো হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল হিম, তাকে বলার কি দরকার ছিল। তো এই স্ট্রাকচারকে ফলো করে পরের সেন্টেন্সগুলো তৈরি করব। এটা কেনার কি দরকার ছিল, তো কেনা হয়ে গিয়েছে, বললাম যে এটা কেনার কি দরকার ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড টু buy it, buy, what was the need to buy this, এটা কেনার কি দরকার ছিল। তো নেক্সট সেন্টেন্সটি তাদেরকে নিমন্ত্রণ করার কি দরকার ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো what was the need to invite them। তাহলে এই যে স্ট্রাকচারটাকে ফলো করে আমরা সেন্টেন্সটা তৈরি করব। শুরুতে হোয়াট ওয়াজ দ্য নিড টু, তারপর নিয়ে আসবো আমরা ভার্বের মেইন ফর্ম, তারপর সেন্টেন্সের বাকি যে শব্দগুলো থাকবে তারপরে নিয়ে আসবো। তাহলে এই স্ট্রাকচারকে ফলো করে এই রকম সেন্টেন্সগুলো তোমরা নিজেরা তৈরি করবে। তো নেক্সট আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার দেখাচ্ছি এখানে। তো এখানে জাস্ট একটি আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, চুপচাপ বসো, চুপচাপ এখান থেকে চলে যাও। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো, তো চুপচাপ বসো এই সেন্টেন্সটাকে আমরা বলবো সিট কোয়াইটলি। তো এই যে সেন্টেন্সগুলো চুপচাপ বসো, এখান থেকে চলে যাও, এখানে আসো, এখান থেকে চলে যাও, এই সেন্টেন্সগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে। এবং ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা জানি শুরুতে ভার্ব নিয়ে আসতে হয়। এবং এই সেন্টেন্সগুলো আমরা সেকেন্ড পার্সনকে উদ্দেশ্য করে কথাগুলোকে বলে থাকি। তো চুপচাপ বসো, তো এখানে শুরুতে আমরা ভার্ব নিয়ে আসবো সিট, তারপর এখানে একটি অ্যাডভার্ব ব্যবহার করব কোয়াইটলি। তো চুপচাপ এখান থেকে চলে যাও এই সেন্টেন্সটাকে আমরা বলবো go from here quietly, go from here quietly, চুপচাপ এখান থেকে চলে যাও। তো এইরকম এই চুপচাপ চলে যাও, চুপচাপ বসো, চুপচাপ খাও, চুপচাপ শুয়ে পড়ো, তো এইরকম যত সেন্টেন্স রয়েছে তোমরা এই অ্যাডভার্বটাকে ব্যবহার করে এইভাবে তৈরি করবে। তো আরও কিছু সেন্টেন্স এখানে রয়েছে, যে সসম্মানে আমার টাকাটা ফেরত দাও, অর্থাৎ মান সম্মানের সঙ্গে বা মান সম্মান থাকতে থাকতে সসম্মানে আমার টাকাটা ফেরত দাও। তুমি কি সম্মানের সাথে কথা বলতে পারো না। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো,
সসম্মানে আমার টাকাটা ফেরত দাও, এই সেন্টেন্সটাকে আমরা বলবো রিটার্ন মাই মানি। রিটার্ন মাই মানি, আমার টাকাটা ফেরত দাও সসম্মানে। এখানেও আমরা একটা অ্যাডভার্ব ব্যবহার করব রেসপেক্টফুলি। রেসপেক্টফুলি, রিটার্ন মাই মানি রেসপেক্টফুলি, অর্থাৎ সসম্মানে আমার টাকাটা ফেরত দাও বা মান সম্মান থাকতে থাকতে দাও। তো পরের সেন্টেন্সটি, তুমি কি সম্মানের সাথে কথা বলতে পারো না, এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? শুরুতে কান্ট অর্থাৎ এই ক্যান নট দুটি শব্দ দুটিকে একসঙ্গে বলবো। কান্ট ইউ স্পিক, কান্ট টু স্পিক রেসপেক্টফুলি। কান্ট টু স্পিক রেসপেক্টফুলি, তুমি কি সসম্মানে বা সম্মানের সঙ্গে কথা বলতে পারো না। তো এখানে দুটি সেন্টেন্স দেখালাম, এই রেসপেক্টফুলি অ্যাডভার্বটাকে ব্যবহার করে তোমরা এইরকম আরও সেন্টেন্স তৈরি করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম কিছু সেন্টেন্স তৈরি করার পর যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, তো প্রত্যেকটি ক্লাসে যেরকমটা আমি বলেছি তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। নেক্সট, মনে করো হয়ে গেছে। মনে করো তোমার চাকরিটা পাক্কা, মনে করো বা ধরে নাও। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো এখানে প্রথম সেন্টেন্সটি মনে করো হয়ে গেছে, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো কনসিডার। শুরুতেই ভার্বটি নিয়ে আসবো, কনসিডার ইট ডান। কনসিডার ইট ডান। তো এই কনসিডার ভার্বের জায়গায় আমরা যদি থিঙ্ক ভার্বটিও নিয়ে আসি, সেক্ষেত্রেও সেন্টেন্সটি সঠিক হবে। তো কনসিডার ইট ডান, তো এই ভার্বটিকে বেশি ব্যবহার করা হয় এক্ষেত্রে, কনসিডার ইট ডান। তো বা কনসিডার ইট অ্যাজ ডান, এভাবেও বললে সেন্টেন্সটি হবে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, মনে করো তোমার চাকরিটা পাক্কা, মানে হয়ে গেছে, নিশ্চিন্তে থাকো, মনে করো চাকরিটা পাক্কা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? কনসিডার ইয়োর জব ইজ কনফার্ম। মনে করো তোমার চাকরিটা পাক্কা বা নিশ্চিত, কনসিডার ইয়োর জব ইজ কনফার্ম। তো আজকের এই যে ক্লাসটিতে আমি কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম, এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো আশা করি এখন তৈরি করতে পারবে। তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।